হাই ফ্রেন্ড, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে আবার কিন্তু আজকে আমরা একটা ভিডিও নিয়ে এসেছি। বন্ধুরা, সম্প্রতি আমাদের চ্যানেলে কিন্তু অনেকেই কমেন্ট করছেন এই আরাকান রাজ্য, এই আরাকান রাজ্যটার সম্পর্কে, যে এটা কেন বাংলাদেশ থেকে আলাদা হয়েছিল, এর ইতিহাসটা কি কারণ ছিল, এটা কি আবার বাংলাদেশের সাথে যুক্ত হতে পারে, এরকমও কি কিছু সম্ভাবনা আছে, সেই সম্পর্কেও আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং ভিডিও। কারণ এই ভিডিওটা জানার জন্য অনেকেই কিন্তু আমাদেরকে কমেন্ট করেছে, তাই আমরা বেছে বেছে একটা প্রতিবেদন নিয়ে এসেছি। আর আমরা যে চ্যানেল থেকে বন্ধুরা ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে গিয়ে বায়োস্কোপ এন্টারটেনমেন্ট। চাইলে আপনারা সেই অরিজিনাল চ্যানেলটা গিয়ে দেখতে পারেন, তাদের ভিডিওগুলো, এবং তাদেরকে সাবস্ক্রাইবও করে নিতে পারেন। তো চলুন বন্ধুরা, বেশি সময় নষ্ট করে প্রতিবেদনটা দেখে নিন। মিয়ানমারের বর্তমান আরাকান রাজ্য এক সময় ঐতিহাসিকভাবে ছিল বাংলাদেশের অংশ। চট্টগ্রাম, রাঙ্গামাটি সহ পার্বত্য এলাকাগুলো ছিল এই আরাকানের অংশ। কিন্তু সময়ের বিবর্তনে মাত্র একটি ভুলের কারণে হাতছাড়া হয় প্রাকৃতিক সম্পদে ভরপুর এই আরাকান, যার মাটির নিচে রয়েছে প্রচুর প্রাকৃতিক সম্পদ। কিন্তু কি ভুলের কারণে হাতছাড়া হয় এই আরাকান? বাংলাদেশ কি আবারও দখল করবে আরাকান? কেনই বা বাংলাদেশের মানচিত্রে এই ভূখণ্ড যোগ করা হচ্ছে না, তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। 22,000 বর্গমাইল আয়তনের আরাকান রাজ্যের বাংলার সঙ্গে ছিল গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক। বর্তমানে বাংলাদেশে আশ্রয় নেওয়া 12 লাখেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠী ভাগ্যের নির্মম পরিহাসের ফলে আজকের এই অবস্থা। তবে রোহিঙ্গা জনগোষ্ঠী কখনো এতটা পরাধীন ছিল না। তাদেরও ছিল স্বাধীন এক রাষ্ট্র, রাখাইন, যার আদি নাম আরাকান। সপ্তম শতাব্দীতে বঙ্গোপসাগরে ডুবে যাওয়া একটি জাহাজ থেকে বেঁচে যাওয়া লোকজন পার্শ্ববর্তী উপকূলে আশ্রয় নেন, আর তারা বলেন, আল্লাহর রহমতে বেঁচে গেছি। সেই রহম থেকেই রোহিঙ্গা জাতির উদ্ভব হয়। পরবর্তী সময়ে চাটগাইয়া, রাখাইন, আরাকানি, বার্মিজ, বাঙালি, ভারতীয়, মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষের মিশ্রণে এই জাতি চতুর্দশ শতাব্দীতে পূর্ণাঙ্গ জাতি হিসেবে আত্মপ্রকাশ করে। আজকের নির্যাতিত আরাকান মুসলমানদের রয়েছে গৌরবময় অতীত। 1824 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বার্মা দখল করে। এরপর দীর্ঘ 100 বছর পর্যন্ত আরাকানিরা অনেকটাই স্বস্তিতে ছিল। কিন্তু খনিজ সম্পদে কাল হয়ে দাঁড়ায় আরাকান অঞ্চলের জন্য। এখানে পেট্রোল, কয়লা ও তেল সহ বিভিন্ন ধরনের খনিজ সম্পদের বিশাল ভাণ্ডার রয়েছে। এমনকি সেখানে সোনা ও রূপার অস্তিত্ব থাকায় এক এক সময় দখলে নিয়েছে এক এক দেশ। কিন্তু 1942 সালে তো বন্ধুরা, যে আরাকান যে কথাটা বলছে, বেসিক্যালি আরাকান একটা সময়, যদি সেই হিসাবে দেখেন, স্বাধীনতার আগে এই আরাকানও একটা সময় ভারত, বাংলাদেশ এবং মায়ানমার বলে তো আলাদা কোনো দেশ ছিল না, সম্পূর্ণ একটা দেশ রূপে ছিল। এখন আরাকানের ঘটনা হচ্ছে বেসিক্যালি ওখানে রোহিঙ্গাদের একটা বাসস্থান। তো রোহিঙ্গাদের বাসস্থান মানে অঞ্চল হওয়ার দরুন এইখানে প্রচুর পরিমাণে, কিন্তু শুধু যে এখানে যে ধন সম্পদ রয়েছে, মানে প্রচুর পরিমাণে রিসোর্স রয়েছে তা নয়, এখানে খুব বড় রকমের পর্যটন শিল্প গড়ে উঠেছে। মানে একটা জিনিস যেটা বুঝতে পারলাম, সেটা হচ্ছে এই আরাকাইন অঞ্চলটা বেসিক্যালি কি এদের ছিল, এই যারা মানে রাখাইন অঞ্চল, আরাকান অঞ্চল রোহিঙ্গাদের মানে ওদের মানে কোনো বাসস্থান আজকের দিনে নেই দাঁড়িয়ে, কিন্তু ওদের কিন্তু একটা বাসস্থান ছিল। তার মানে এই ভিডিওটার মাধ্যম থেকে মানে এটা যেটা জানতে পারছি। আর সেই জায়গাটা কিন্তু মানে মানে প্রচুর ধনসম্পদ, মানে প্রাকৃতিক যে সম্পদ সেগুলো কিন্তু। এবং আরেকটা কথা বলে রাখি, এই যে রাখাইন যে অঞ্চল, সেটা কিন্তু যখন বার্মা ভারত থেকে আলাদা হয়ে যায়, তখন পাকাপাকি ভাবে এই রাখাইন অঞ্চলটা বার্মার হাতে ব্রিটিশরা সঁপে দেয়। যদিও কেন সঁপে দেয় এর বিষয় কিন্তু এখনো পর্যন্ত সেইভাবে তথ্য প্রমাণ আমরা পাইনি। দেখা যাক এই ভিডিওতে পরবর্তী ক্ষেত্রে সেটা কি দিচ্ছে, দেখা যাক, দেখে নি চলুন। আরাকান জাপানিদের অধীনে চলে যায়। অবশেষে 1945 সালে আবার ব্রিটিশরা আরাকান দখল করে। এরপর 1947 সালে ভারত পাকিস্তান ভাগ করার সময় রাখাইনের নেতারা জনাব মোহাম্মদ আলী জিন্নাহকে রাখাইনকে পূর্ব পাকিস্তানের সাথে যুক্ত করার অনুরোধ করেন। কিন্তু জিন্নাহর উদাসীনতার কারণে তা আর সম্ভব হয়নি। জিন্নাহ আরাকানের ব্যাপারে সঠিক ভূমিকা গ্রহণ করলে আজ রোহিঙ্গাদের ইতিহাস ভিন্ন হতে পারত। ব্রিটিশ উপনিবেশিক আমলে আরাকান মিয়ানমার থেকে আলাদা হতে চেয়েছিল, কেননা ঐতিহাসিকভাবে আরাকান মিয়ানমারের মূল ভূখণ্ডের অংশই ছিল না। আরাকান একসময় ছিল স্বাধীন ও বাংলার অংশ। অবশেষে মোহাম্মদ আলী জিন্নাহর অবহেলার কারণে বার্মিজরা আরাকান দখলে নেয়। ব্রিটিশ উপনিবেশে ভারত পাকিস্তান স্বাধীনতা আন্দোলনের সময় পূর্ব পাকিস্তান, যা বর্তমান বাংলাদেশের সঙ্গে একীভূত হতেও মত দেয় আরাকান নেতৃত্ব। নিজেদের অবস্থান স্পষ্ট করতে 1946 সালে আরাকান মুসলিম লীগ গঠন করে তারা। কিন্তু জিন্নাহর ঐতিহাসিক ভুল সিদ্ধান্তের কারণে আরাকান বাংলাদেশের সঙ্গে যুক্ত হতে পারেনি।
সুতরাং রাখাইন রাজ্য কখনোই মিয়ানমারের অংশ ছিল না, তা ছিল বাংলাদেশের অংশ। বাংলাদেশের মানচিত্রে আরাকান কি আবারও যুক্ত হবে? জুলাই 2000 সালে রোহিঙ্গা প্রত্যাবাসন ব্যর্থ হলে রোহিঙ্গাদের ভূমি রাখাইনকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করার প্রস্তাব দিয়েছেন এক মার্কিন কংগ্রেস প্রতিনিধি। মার্কিন কংগ্রেসে এ সংক্রান্ত এক প্রস্তাব তোলেন কংগ্রেসের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় উপকমিটির চেয়ারম্যান ব্রাড শেরম্যান। কিন্তু বাংলাদেশ সরকার বলেছিল 1,47,000 বর্গ কিলোমিটার আয়তনের বাংলাদেশ নিয়েই আমরা খুশি, অন্যের জমি নিয়ে আসা এবং অন্যের কোনো প্রদেশ আমাদের সঙ্গে যুক্ত করতে চাই না। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি আরাকান রাজ্যের সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, যেটা বোঝা গেল এখানে ভিডিওটা তো মানে বিশাল বড় ভিডিও না, ছোট একটা ভিডিও। উনি যে ইনফরমেশন গুলো দিল, তা বাংলাদেশ বলছে বাংলাদেশ নিজেই নেয়নি নাকি, না কি বললো? উনি যেটা বললেন যে বাংলাদেশের সাথে নাকি এটা যুক্ত হওয়ার কথা হচ্ছিল, এখন ঘটনা হচ্ছে সেই জন্য বাংলাদেশ 2001 সালে নাকি এই আরাকান অঞ্চলকে নিজে দিয়েতে ঢোকায়নি। কিন্তু ঘটনা হচ্ছে বাংলাদেশ এই আরাকান যে অঞ্চল, সেই অঞ্চলটা বহু আগেই কিন্তু সেটা মায়ানমারের হাতে চলে যায়। ঠিক সেই সময় মুসলিম লীগ বা পাকিস্তানি পন্থী, উনি যেটা বলছেন জিন্না, তিনি কিন্তু এই বিষয়ে কোনো সদর্থক ভূমিকা নেননি। এখন নতুন করে মায়ানমার থেকে বাংলাদেশে রাখাইন অঞ্চল যদি ঢোকে এবং সেটা কিভাবে ঢুকবে সেই নিয়ে আমাদের অবশ্যই নজর থাকবে। কারণ মায়ানমারের এই পোর্শনে প্রচুর পরিমাণে মুসলিম অধিষ্ঠিত লোক বাস করে, যেটা কিনা তো বাংলাদেশ। এখন যে বড় প্রশ্নটা রয়ে গেল, আগামী দিনে কি এই আরাকান অঞ্চলটা বাংলাদেশের সাথে চলে আসবে না আসবে না, এটাই আপনারা ভালো বলতে পারবেন। আপনারা প্রত্যেকে কমেন্ট করুন আপনাদের মতামত কি। বাংলাদেশি যারা আছেন তারা কি আরাকান অঞ্চলটাকে নিজেদের মধ্যে চাইছেন না চাইছেন না, সেরকম যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই আমাদের জানান। তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং যত পারবেন শেয়ার করবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবার কালকে আপনাদের সাথে দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে।